আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আল জুমা মসজিদ। আল জুমা মসজিদ ছাড়াও মসজিদটি বানি সেলিম মসজিদ, আল ওয়ালি মসজিদ, আল গোবাই মসজিদ বা আতিকাহ মসজিদ হিসেবে পরিচিত। মসজিদটি সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত। স্থানীয়দের মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় প্রথমবারের মতো এই স্থানে জুমার নামাজ আদায় করেছিলেন। এই দেখা যাচ্ছে এই জুমা মসজিদ এর দূরেই। এটি মদিনা শহরের দক্ষিণ-পশ্চিমে ওয়াদি রানুনার নিকটে। মসজিদে কুবা থেকে ৯০০ মিটার উত্তরে এবং মসজিদে নববী থেকে ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাঃ ও তার মুজাহিদগণ অর্থাৎ হিজরতের সঙ্গীরা মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরতের পথে হিজরি প্রথম বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার ৪ দিনের জন্য কুবা অঞ্চলে কাফেলা থামিয়েছিলেন। শুক্রবার সকালে তারা পুনরায় মদিনার পথে যাত্রা শুরু করেন এবং ওয়াদি রানুনা অঞ্চলে কাফেলা থামিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেছিলেন। এই যে সেই মসজিদটা, এই অঞ্চলটিকে আজও জুমা মসজিদ বলে উল্লেখ করা হয়। এই দেখুন জুমা মসজিদ। হযরত মুহাম্মদ তার সাহাবীদের নিয়ে কুবা মসজিদ থেকে মসজিদে নববীর দিকে যাওয়ার পথে এই মসজিদেই নামাজ পড়েছিলেন জুমার নামাজ। এজন্যই এটা জুমা মসজিদ বা আল জুমা মসজিদ কয়েকটা নাম। এখন আমাদের কাফেলা বাসে করে আমরা যাচ্ছি সেই মসজিদের দিকে। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে হুজুর আছে। হুজুরের কিছু কথা আমরা এখন শুনবো। আপনারা শুনতে থাকুন হুজুরের কথা। আপনারা খেয়াল করেছেন সবাই ডান পাশে মসজিদে জুমা, ইসলামের প্রথম জুমার নামাজ যে মসজিদে হয়েছে। এই মসজিদে জুমার একটা মজার ঘটনা আছে, খুব সুন্দর। সর্বপ্রথম যখন নবীজি এই মসজিদে জুম্মা পড়ান, একদম ইসলামের প্রথম জুমা, ওই জুম্মার নামাজে নবীজির যেই বয়ান ছিল, ওই বয়ানের একটা অংশ ছিল এটা। মানে ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ওই হাদিস বয়ান করেন। উনি বলছেন যে যখন নবীজি মদিনায় আসলেন, তা আমি তো অনেক কথাই শুনছিলাম, আর উনি ছিলেন বলে ইহুদিদের আলেম, তাওরাত কিতাব ওনার পড়া ছিল। তো উনি বললেন যে আমি তাহলে দেখবো যে সে কেমন। এসে নবীজির দরবারে সুন্দর মতো চুপচাপ বসে নবীজিকে পর্যবেক্ষণ করছেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আউয়ালু মা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সর্বপ্রথম আমি নবীজির জবানে যেই কথা শুনেছি সেটা হলেই আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। তোমরা সালামের প্রচার প্রসার করো এবং মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আর রাত্রে বেলায় নফল নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই কথা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে নবীজির খেদমতে গিয়ে মুসলমান হয়ে গেছি। তো আব্দুল্লাহ ইবনে সালাম এই মজলিসেই মুসলমান হয়েছিলেন এবং এটা ছিল ওনার জিন্দেগির প্রথম হেদায়েত। তো এই হাদিসটাও আমরা আমাদের আজকের এই সফরের আমাদের একটা জাদ, আমাদের একটা পাথেয় হিসাবে নিয়ে নেই। সালামের প্রচার প্রসার, মানুষকে খাবার খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের ইহতিমাম করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মসজিদটি সর্বপ্রথম পাথরের শিলা দ্বারা নির্মিত হয়েছিল। পরে বেশ কয়েকবার ধ্বংসপ্রাপ্ত হয় ও সংস্কার করা হয়। সংস্কারের পূর্বে মসজিদটির দৈর্ঘ্য ছিল ৮ মিটার, প্রস্থে ৪.৫ মিটার এবং লম্বায় ৫.৫ মিটার এবং একমাত্র গম্বুজটি ছিল লাল ইট দ্বারা নির্মিত। পূর্বাংশের সাথে ৮ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থ সহ একটি উঠান ছিল। ১৯৮৮ সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের নেতৃত্বে সৌদি সরকারের আওকাফ মন্ত্রণালয়ের পুরাতন অংশ ধ্বংস করে একটি নতুন অংশ নির্মাণ করেন, যেখানে ইমাম এবং মুয়াজ্জিনের থাকার জন্য একটি বাসভবন, একটি গ্রন্থাগার, তাহফিজ আল কোরআন নামে একটি মাদ্রাসা, একটি মহিলাদের জন্য প্রার্থনার ঘর এবং একটি বাথরুম নির্মাণ করেন। ৬৫০ জন তীর্থযাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি প্রধান গম্বুজ এবং ৪টি ছোট গম্বুজ নিয়ে নির্মিত মসজিদটি ১৯৯১ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দ্বিতীয় সংস্কারটি উমাইয়া খলিফা দ্বিতীয় ওমর দ্বারা পরিচালিত হয়েছিল।
দ্বিতীয় সংস্কারটি আব্বাসীয় খিলাফতের সময় ৭৩৪ থেকে ৭৪৮ সালের মধ্যে পরিচালিত হয়েছিল। চতুর্থ সংস্কারটি ১৪ শতকের সময় শামসুদ্দীন কাওরান পরিচালনা করেছিলেন। ওসমানীয় সাম্রাজ্যের আমলে সংস্কার নেতৃত্বে ছিলেন সুলতান বায়েজিদ। ১৯ শতকের মাঝামাঝি সংস্কারের নেতৃত্বে ছিলেন সাইয়্যিদ হাসান আসি সিরার বাটলি। আপনারা দেখলেন মসজিদে জুমা। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তীতে আরো কিছু ধর্মীয় স্থান, ইসলামের ইতিহাস এবং কিছু মসজিদ আপনাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।